কিশোরগঞ্জের ভৈরবকে জেলা করার দাবিতে রেলওয়ে জাংশন অবরোধ করেছে আন্দোলনকারীরা। তারা লাল কাপড় ও ব্যানার হাতে নিয়ে ভৈরবকে জেলা চাই স্লোগান দিতে থাকেন। তখন ট্রেন ছাড়াতে চাই চালক, পরে বিক্ষোভকারী ট্রেনে ইট পাটকেল নিক্ষেপ করে আন্দোলন প্রত্যাহার করলে এ সময় এক যাত্রী আহত হয়। পরে 11:42 ট্রেন ছেড়ে যায়। এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ সময় রেলওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন। জেলার দাবিতে বেশ কিছু দিন যাবৎ উত্তাল ভৈরব। আজ সকাল 10টায় শহরের ভৈরব রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্মে অবস্থান নিয়ে ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট ও ঢাকা কিশোরগঞ্জ রোডের রেল যোগাযোগ বন্ধ করে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। এ সময় উপকূল এক্সপ্রেস ট্রেন আটকিয়ে ব্যাডমিন্টন খেলে আন্দোলনকারীরা। এ সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনকে ভৈরব রেলওয়ে স্টেশনে আটকে দেয় আন্দোলনকারীরা। এতে রেলের যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। প্রায় 1 ঘণ্টা 20 মিনিট যাবৎ ট্রেনটি আটকে থাকে। তাছাড়া আন্দোলন চলাকালে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস, ব্র্যাকসনবাড়িয়ার তালশহর, চট্টগ্রামগামী কন্টেনার, নরসিংদীর দৌলতকান্দি, আখাউড়াগামী তিতাস কমিউনিটার, নরসিংদীর মেথিকান্দা এবং চট্টগ্রামগামী কর্ণফুলী ট্রেনটি খানাবাড়ি স্টেশনে আটকা পড়ে বলে রেলওয়ে স্টেশন অফিস সূত্রে জানা গেছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। এছাড়াও আন্দোলনে সাইফুর রহমান শাহিরিয়ার, পরাগ, জাহিদ, গোলাম মহিউদ্দিন সহ ভৈরব, কুলিয়ারচর সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নেতাকর্মী এবং স্কুল কলেজের শিক্ষার্থী ও সুশীল সমাজের লোকজন অংশ নেয় প্রমুখ। এ বিষয়ে ভৈরব রেলওয়ের থানার ওসি সাইদ আহমেদ জানান, উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলার ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নির্দেশনা পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। কথাবার্তা করতেছি, যে আন্দোলন করতেছি আজকে না, কিন্তু প্রায় বিগত 10-12 বছর আগেই যে আমাদের জেলা ঘোষণা করার দাবিতে আমরা আসছি, কিন্তু এ লক্ষ্য আমরা এখনো প্রত্যাশাই হই না। আর কি জেলা ঘোষণা এদিকে জেলা 10-12 বছর আগে না, 16 বছর আগে প্রজ্ঞাপন জারি হচ্ছে। 16 বছর নয়, আমরা 20 বছর আগে থেকে আমরা জেলা দাবি করতেছি। এখনো প্রায় আমরা জেলা এখনো ঘোষণা দিই নাই সরকার। তাই বিনোদন আবেদন করে বলতেছি সরকারের কাছে ভৈরব জেলা চাই। সমগ্র ভৈরববাসী আজকে ভৈরব রেলওয়ে জংশন ব্লকেটের মাধ্যমে ভৈরববাসীর প্রাণের দাবি ভৈরব জেলা বাস্তবায়ন কর্মসূচি পালন করছে। ভৈরব আমাদের মতো যারা তরুণ প্রজন্ম আছে তাদের স্বপ্নের দাবি ভৈরব জেলা বাস্তবায়ন। বিগত 20 বছর ধরে এই আন্দোলন চলছে, কিন্তু কিছু কুচক্রী মহলের কারণে এই আন্দোলন বারবার ব্যাহত হয়েছে। আমরা ভৈরববাসী চাই ওই অন্তর্বর্তী সরকার অবিলম্বে ভৈরব জেলা বাস্তবায়নের মাধ্যমে ভৈরবের ভৈরবের জনগণ সহ সমগ্র বাংলাদেশের এই জনদুর্ভোগের অবসান ঘটাবে এবং এই ভৈরবকে জেলা বাস্তবায়নের মধ্য দিয়ে ভৈরবকে বাংলাদেশের 65তম জেলা হিসেবে বাস্তবায়ন করবে। ভৈরব যোগাযোগ, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সব দিক থেকে ভৈরব এগিয়ে। ভৈরব কোনো উপজেলার সাথে নয়, বরং তো ভৈরব প্রাচীনকাল থেকে বিভিন্ন জেলা শহরের সাথে প্রতিযোগিতা করে টিকে আছে। তাই ভৈরব জেলা হওয়ার যোগ্য এবং ভৈরব আজ থেকে 16-17 বছর আগে ভৈরবকে জেলা করার লক্ষ্যে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সেটি আজও বাস্তবায়িত হয়নি, যার ফলে ভৈরববাসীর মনে দীর্ঘদিনের একটি প্রত্যাশা ছিল। এই প্রত্যাশা বাস্তবায়িত না হওয়ায় আজকে এই আন্দোলনের মাধ্যমে মানুষের জনবিস্ফোরণ এবং তার একটা